আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। সকাল 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 একদম পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেছে। এত সুন্দর করে পাখিগুলো ডাকছিল, খুব ভাল লাগছিল পাখির ডাক। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর এখন হচ্ছে নাহিনকে নাস্তা করে দিলাম। এটা হচ্ছে চিকেন মশলা, নাহিনের আব্বু কালকে কিনে আনছিল, সেটাই অনেকটা রয়ে গেছিলো। সেইটা আর সাথে হচ্ছে 2টা রুটি গরম করে দিলাম। রুটিটা আমি অনেক সকালে ভেজেছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছে তো, তাই চিকেন মশলার সাথে গরম করে দিলাম। এটা খেয়ে নাহিন এখন আরবি পড়তে যাবে। আরবি পড়া শেষ হলে তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমি দুপুরে রান্না বান্না করব। তো চলুন নাহিনকে নাস্তাটা দেই। সকাল সকাল নাস্তা বানানো যে কি একটা ঝামেলা, কি বলবো। আর ওই যে নাহিন, সে হচ্ছে স্কুল ড্রেস পরে একদম কার্টুন দেখছে, আর হচ্ছে এখন নাস্তা খেয়ে দেন আমরা যাব আরবি পড়তে। রান্নাঘরটা একদম রুটি বানিয়েছি তো, আমার রুটি বানানো খুব কষ্ট লাগে। আর এখানে আমি হচ্ছে চা করে নিছি দুজনের জন্য, মা ছেলে দুজনের জন্য। আজকে নাইনের বাবা বাসায় নাই, তো এই যে চাটা গুলে নিচ্ছি। চাটা কিন্তু খাঁটি গরুর দুধের চা। আর এখানে আমি আমার জন্য একটা রুটি করে রেখেছি, সেটাও প্রায় ঠান্ডাই হয়ে গেছে, বাট কি আর করার। আমি খেতে চাইছিলাম না, বাট নাহিনেরটা করার পরে মনে হলো আমি একটু খাবো। প্রতিদিনই চিন্তা করি যে খাবো না, বাট হ্যাঁ, কোনো না কোনোভাবে কিছু না কিছু খেয়েই ফেলি। তো এখন হচ্ছে নাহিনের জন্য 2টা রুটি করেছি, আর আমার জন্য একটাই 3টা রুটি করেছি মা ছেলের জন্য, সাথে চা। চা নাস্তা খেয়ে আমি নাহিনকে দিতে যাব আরবি পড়ার জন্য। তো হাতে তেমন সময় নাই, তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে এখন নাস্তা খেতে খেতে বিদায় নিচ্ছি। রান্না বান্নার সময় আবার দেখা হবে। তো আমি বাজার থেকে কিছু সবজি এনেছিলাম। আজকে ভেন্ডি ভাজি করব, তারপরে বেগুন আলু দিয়ে কাঁচকি মাছ চচ্চড়ি করব, সাথে টমেটো আর ধনিয়া পাতা তো থাকবেই। সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি ছোটো মাছ রান্না করবো, কাঁচকিগুড়া মাছ, সাথে ধনিয়া পাতা তো দিতেই হবে। আর ধনিয়া পাতাটা একদম ফ্রেশ, যার কাছ থেকে আনলাম সেই লোকটা বললো যে আজকে সকালেই নাকি একদম টাটকা টাটকা তুলে আনছে জমি থেকে, অনেক আর বেশি ধনিয়া পাতা আর কি। তো দেখেই ভালো লাগলো, নিয়ে আসলাম। এই যে আমার পরিষ্কার করে ধোয়া শেষ। আর এই যে এখানে আমি কাসকি মাছ বের করে রাখছি, এটাও আমি পরিষ্কার করে রাখছি। এই কাসকি মাছ দিয়ে বেগুন আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে আজকে চচ্চড়ি করব। সাথে আছে হচ্ছে এই যে ভেন্ডি বা ঢেঁড়স কোনটা বলেন আপনারা জানাবেন কমেন্টে। তো এই ভেন্ডি ভাজি করব। এই হচ্ছে আজকের আয়োজন, তেমন কিছু না, সিম্পল কিছু রান্না হবে আজকে। আর এখানে হচ্ছে কাসকিগুড়া মাছটা তো আমি প্রথম দিনই একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে আমি একটু লবণ মেখে রাখলাম। আর এখানে হচ্ছে সবজিগুলো এখন আমি সব কেটে নিব। এই যে এখানে বেগুন, ভেন্ডি, তারপর টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আলু যা আছে সব সুন্দর করে কেটে দেন রান্না বসাবো। তো এখন দুপুরে রান্না বান্নার জন্য আমি সব কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলো সব কেটে নিব, দেন রান্না বসাবো। রান্না শেষে আবার গোসল করে নামাজ পড়ে ছেলেকে আনতে যাব। জানি না এত কাজ করতে পারবো কিনা, সময় খুবই কম। একটাই আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে, তারপরে ওর প্রাইভেট আছে, প্রাইভেট পড়িয়ে তারপরে বাসায় আসব। মানে সারা দিন ছুটতেই থাকি, ছোটাছুটি ছাড়া আর কোনো কাজ নাই আমার। সকালে উঠো, নাস্তা রেডি করে ওকে খাইয়ে তারপর আমার যেতে হয় ওকে আরবি পড়তে মানে আরবি পড়তে দিই সকালে হুজুরের কাছে। আরবি পড়ে তারপরে আবার স্কুলে নিয়ে যাই। স্কুলে দিয়ে যখন ক্লাস বসে তারপর আমি বাসায় এসে যে রান্না বান্না করি। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। মাঝে মাঝে জীবনটাকে খুব এনজয় করি, আবার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। মানে প্রতিদিনের একই রুটিন, মানে ছুটে চলা, ব্যস্ততা,
কোনো পরিবর্তন নাই জীবনটার। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। বেঁচে আছি, সুখে আছি। সুখে না এই কথা বললে তো আল্লাহ নারাজ হবে। আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতেই সুখে আছি। আর মাঝে মাঝে লাগে, সাফোকেশন লাগে যে একইভাবে জীবনযাপন করছি, প্রতিদিনের একই কাজ। তারপরে আবার মানিয়ে নেই, জীবনটা আসলে এরকমই। রান্নাবান্না আমার ভীষণ অপছন্দের একটা কাজ, বিশ্বাস করেন। মেয়ে মানুষের রান্নাবান্না ভালো লাগে, বাট আমার না কেন জানি রান্নাবান্না ভাল লাগে না। মানে কেন ভাল লাগে না তার মেন কারণ হচ্ছে যে কাটাকাটি করাটা। মানে এগুলা করতে আমার এত সময় লাগে। এটা যদি আমাকে কেউ করে দিত না, আমি সারা দিন বসে বসে রান্না করতাম। আই এই যে এত কষ্ট করে সব গুছাতে হয়, মানে সবজি কাটা, পেঁয়াজ কাটা, আমার সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে এই যে পেঁয়াজ কাটা। এটা আমি একদম করতে পারি না। নাকের পানি, চোখের পানি আমার সব এক হয়ে যায়। আর আমি মানে 1 ঘন্টা পর্যন্ত অসুস্থ থাকি। মানে পেঁয়াজের যে একটা ঢক আইসা চোখে লাগে, তখন আর কি আমার প্রচণ্ড খারাপ লাগে। আর এটা কাটায় উঠতে প্রায় ঘন্টাখানেক লাগে আমার। এখনও আমি পেঁয়াজ কেটে প্রায় আধা ঘন্টার মতো আপনার ফ্যানের নিচে গিয়ে রেস্ট নিয়ে দেন আবার রান্নাঘরে আসছি। ছেলেটার স্কুল ছুটি হয়ে যাবে, তাড়াহুড়া করছি। আর তাড়াহুড়ার কাজ কখনো মানে ভালো হয় না। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এগুলা কাটা শেষ। এখন কাটবো হচ্ছে এই যে ঢেঁড়স ভাজি, এটা কাটবো। ঢেঁড়স ভাজি কাটা খুব সহজ। আস্ত ধুয়ে দেন কচর কচর কেটে ফেলো, এটা কাটতে আমার কোনো সমস্যা নাই। বাট পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাটতে আমার খুব কষ্ট হয়। তো এখন আমি ঢেঁড়সগুলা ভাজি করে দেন রান্না বসাই দিব। আমার কাটাকাটি প্রায় অলমোস্ট কমপ্লিট। বেগুন কাটবো, আর হচ্ছে এখানে যে আলু ছুলে রেখেছি, জাস্ট কুচি কুচি করে নিব, দেন রান্না বসাই দিব। চলুন কেটে নেই। তো আমার সব কাটাকাটি শেষ, এখন হচ্ছে আমি রান্না বসাবো। অনেক দেরি হয়ে গেছে, ওই যে বললাম, মানে রান্না করতে আমার প্রচুর দেরি হয় শুধুমাত্র এই কাটাকাটির জন্য। আজকে হচ্ছে কোনো মাংসের আইটেম রাখি নাই ছেলের জন্য। ছেলে আমার মানে মাংস ছাড়া ভাত খেতেই চায় না। তো যেহেতু আজকে কোনো মাংসের আইটেম নাই, সেই জন্য ওর জন্য একটু আলু ভর্তা করবো। ও আবার আলু ভর্তাটা ভীষণ পছন্দ করে। আর আলু ভর্তার জন্য হচ্ছে এখানে মরিচ পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর অন্য একটি চুলায় এখন আমি হচ্ছে এই যে কাসকি মাছের চচ্চড়িটা করে নিব। যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্নাটা শেষ করতে হবে, কারণ ছেলের স্কুল কিন্তু ছুটি হয়ে যাবে। মানে আজকে একদম তাড়াহুড়া লেগে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আজকে মনে হয় না যে গোসল করে নামাজটা পড়ে যেতে পারবো। ছেলেকে আনার পরে একবারে নামাজ পড়তে হবে, গোসল করতে হবে আর কি। যাই হোক, দেখি স্কুল ছুটির আগে রান্নাটা শেষ করা যায় কিনা। আর এখানে হচ্ছে আমি যে আলু ভর্তার জন্য মরিচ পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা বেড়ে এই কড়াইয়ের মধ্যে এখন ভেন্ডি ভাজিটা দিয়ে দেবো। তাড়াহুড়ার কাজ আসলে ভালো হয় না, কিন্তু এখন আমার হাতে একদম সময় নেই, তাড়াহুড়া করেই করতে হবে। এই কড়াইতে এখন আমি ঢেঁড়স ভেন্ডি ভাজিটা বসাই দিব। সেখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম একটু লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। মশলা খুব বেশি দিব না, যেহেতু আমি সবজিটা একটু বেশি দিয়েছি, এই জন্য মশলাও একটু বেশি, কিন্তু সবজির হিসাবে দিয়েছি আর কি। আর এমনিতে আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আমি জাস্ট আমার দৈনন্দিন যে কাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি হবে। আর ভেন্ডি ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, আর এটাকে আমি খুব বেশিক্ষণ রান্না করব না। ভেন্ডির এই যে সবুজ সবুজ যে কালারটা, এই কালারটা যাতে থাকে সেভাবে রান্নাটা করব। এটা কিন্তু অল্পতেই একদম সেদ্ধ হয়ে যায়। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। অনেকে ভাবতে পারেন এতগুলো আলু কেন বা এতগুলা বেগুন কেন কাটছি, সবজি একটু বেশি করেই দিচ্ছি কারণ মাছটাও কিন্তু অনেকগুলা। আর এটা হচ্ছে একদম টাটকা পদ্মার কাচকিগোড়া মাছ, আমি 1 কেজি আনিয়েছিলাম। তো সেই মাছটাই অনেক বেশি করে রাখছি, তো এই জন্যই বেশি করে সবজি দিচ্ছি। আর এটা রান্না করলে নাহিনের আব্বাও ভীষণ পছন্দ করে, আর আমি তো পছন্দ করি, সেই জন্যই বেশি করে রান্না করা। আলুটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি আর একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেগুনগুলা দিয়ে দিব। বারোটা 16 বেজে গেছে, একটায় ছুটি, আমার হাতে আর বেশিক্ষণ সময় নাই। আর এদিকে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। আমি বারবার একবার এক এক নাম বলতেছি, একবার ঢেঁড়স একবার ভেন্ডি, আসলে যখন যেটা মুখে আসতেছে সেটাই বলতেছি, যাই হোক ইগনোর করবেন। আমরা দুইটাই বলি, ছোটটা মনে হয় ভেন্ডি আর বড়টা মনে হয় ঢেঁড়স বলে। যাই হোক, এই হচ্ছে আমার ভাজির কালারটা, দেখতেছেন একদম ওই সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে, আর এদিকে ঢেঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে কাচকি মাছটা, আমি একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এদিকে তাড়াতাড়ির জন্য আমি হচ্ছে এই যে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ বসাই দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, প্রায় হয়ে গেছে আমার সবজি কষানোটা হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দেন আমি মাছটা দিয়ে চটচড়া করে নিব আর কি। এই অবস্থায় আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। সবজিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু সবজিটা প্রায় সেদ্ধই, এই জন্য আমি খুব বেশি পানি দিব না, এটা বলক উঠলেই আমি মাছটা দিয়ে দিব। এখন আমি ধুয়ে রাখা কাচকি মাছটা এর উপরে দিয়ে দিব। একদম এত সুন্দর এই মাছগুলা, খুব মজার। আমি প্রথম একদিন অলরেডি রান্না করে খাইছি। আর আপনি পদ্মার থেকে কোনো মাছ আনলে সেটা মানে পদ্মার পাড়ে যে ঘাটগুলো আছে, তো আমাদের এখান থেকে অত দূরেও না, কাছেই, তো সেখান থেকে আপনি কিন্তু অল্প মাছ আনতে পারবেন না। আমার কিন্তু এই কাচকি মাছটা পুরো 1 কেজি আনতে হয়েছে। এখন বেশি নাড়াচাড়া করবো না, আমি যে অনেকটা টমেটো, প্রায় 2টা টমেটো কেটে রাখছি, বড় বড় 2টা টমেটো, এটা দিয়ে দিব। আজকে আর গোসল করা হবে না, ছেলেকে স্কুল থেকে এনে দেন গোসল করতে হবে, কারণ অলরেডি 12:30 বাজে। আমাকে এখনই মানে এটা গ্যাসটা বন্ধ করে দিয়েই চলে যেতে হবে, কিছু করার নাই। মানে স্কুল ছুটির আগে না গেলে আমার ছেলে একদম আমাকে না দেখলে অস্থির হয়ে যায়। সে আমার জন্য অপেক্ষা করবে না, আমাকে গিয়ে তার জন্য অপেক্ষা করতে হবে। সো আজকে গোসল করে যেতে পারবো না, চাইছিলাম গোসল করে নামাজটা পড়ে যাব, বাট হবে না। নামাজটা আমাকে আইসাই পড়তে হবে। আর এদিকে রান্না বান্না করতে করতে অনেক অনেক থালাবাটি এখানে জমা হয়ে গেছে, যেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নেব।
থালাবাটিগুলো পরিষ্কার করে হাত মুখ ধুয়ে তারপরে বর্ষা পরে চলে যাবো ছেলেকে আনতে। আমার বাসা স্কুল থেকে বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা, এই জন্য সমস্যা নাই, যেতে পারবো ইনশাল্লাহ। রান্না প্রায় কমপ্লিট, এখন হচ্ছে আমি লাস্ট মুহূর্তে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাবো ছেলের স্কুলে, জাস্ট একটু ফ্রেশ হয়ে, হাতে সময় নাই গোসল করার, এসে দেন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি, ছেলেকে স্কুল থেকে এনে আবার আপনাদের সাথে দেখা হবে। আর এখন হচ্ছে বিকেল বেলা, নাহিনকে স্কুল থেকে এনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করে বিকেলে একটু বারান্দায় এসেছি। এসে দেখি আমার বারান্দার ফুল গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে মাশাল্লাহ। তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।